বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো বাংলার চাষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে আসলাম একটি আখের জমিতে। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হলো আখের জমিতে কাণ্ড মাজরা এবং আখের দ্রুত বৃদ্ধির জন্য কি কি ওষুধ ব্যবহার করব তা সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। জমিতে যে আখগুলো দেখতে পাচ্ছেন, এটি একটি ফিলিপাইন জাতের আখ। এটি একটি আগাম আখ বলা যেতে পারে, কারণ গতবার এই জমিতে আখগুলো রোপণ করা হয়েছিল। এবার আর নতুন করে আখগুলো লাগানো হয়নি। গতবারের লাগানো আখ থেকে যে মুড়ি বের হয়েছে সেই মুড়িটা এবার রেখে দেওয়া হয়েছে। এই ফিলিপাইন জাতের আখে তেমন একটি রোগের প্রকোপ দেখা যায় না। এই আখে প্রধানত দুটি রোগের আক্রমণটা একটু বেশি দেখা যায়। সেটি হলো আখের কাণ্ড মাজরা, যা আখের কাণ্ড ছিদ্র হয়ে যায়, এবং আরেকটি হলো আখের কাণ্ড ফেটে যাওয়া। এই আখে সাধারণত এই দুটি রোগের প্রকোপটাই বেশি দেখা যায়। তো আজকের ভিডিওতে তুলে ধরবো এই আখের কাণ্ড মাজরা এবং কাণ্ড ফেটে যাওয়া রোধে কী কী ওষুধ আমরা ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটির নাম শাইন 55 EC। এর মূল উপাদান ক্লোরোপাইরিফস এবং সাইফারমেথ্রিন। এটিতে ক্লোরোপাইরিফস 50% এবং সাইফারমেথ্রিন 5% বিদ্যমান। এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পর্শক, পাকস্থলী ও শ্বাসরোধক গুণ সম্পন্ন কীটনাশক। এই কীটনাশকটি প্রতি ড্রাম পানিতে 20 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। আর যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটির নাম জাস্ট 20। এর মূল উপাদান সালফার বোরন। এই বোরন সম্পর্কে কৃষক বন্ধুরা আপনাদের সবারই কম বেশি ধারণা আছে। এটি এক এক ফসলে এক এক ধরনের কাজ করে থাকে। আমি আমার আখের জমিতে ওষুধটি দিচ্ছি, কারণ এটি দিলে আখের যেই কাণ্ড ফাটে, এই ফাটা থেকে ওষুধটা দিলে পারে কাণ্ড ফাটা রোধ হয়। এটি প্রতি ড্রাম পানিতে 25 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এই শাইন কীটনাশকের সাথে আমরা আরেকটি কীটনাশক ব্যবহার করব। আমার হাতে যে কীটনাশকটি রয়েছে, এটির নাম হলো চারু 95 SP। এর মূল উপাদান কার্টাপ এবং এসিটামিপ্রিড। এতে কার্টাপ 92% এবং এসিটামিপ্রিড 3% বিদ্যমান। এই ওষুধটি প্রতি ড্রাম পানিতে 25 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। আর আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটির নাম দুরন্ত প্লাস। এর মূল উপাদান জিব্রেলিক অ্যাসিড। এটি উদ্ভিদের একটি শক্তিশালী প্রাকৃতিক হরমোন, যা উদ্ভিদের গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে থাকে। এই GA3 গ্রোথ হরমোনটি আখের জমিতে স্প্রে করে দিলে পারে আখের নতুন কুশি পাতার সংখ্যা বৃদ্ধি করে এবং আখের কাণ্ডের সাইজ লম্বা করে থাকে। আপনারা যদি GA3 গ্রোথ হরমোনটির লিকুইডটি না পান, তাহলে GA3 ট্যাবলেটটি মিশিয়ে চাইলে স্প্রে করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, এই সবগুলো ওষুধ একসাথে মিশিয়ে স্প্রে করে দিলে পারে আশা করা যায় আপনারা ভালো একটি ফল পাবেন।